এই যে আমাদের জীবন, এই জীবনের জন্য বিপদ, আপদ, পরীক্ষা, স্ট্রাগল এটা অনিবার্য, এটা হবে। বিপদ নাই, কষ্ট নাই, আপদ নাই, অনিশ্চয়তা নাই, স্ট্রাগল নাই, এমনকি কেউ আছে এখানে? কেউ কি হাত তুলে বলতে পারবে যে আমার জীবনে কোনো বিপদ নাই, অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো স্ট্রাগল নাই, কোনো রিস্ক নাই? এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে? তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য, হবেই হবে। পৃথিবীর জীবনটাই এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে। পরীক্ষা থাকবে, এখানে বিপদ থাকবে, এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে। চির সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না। চির সুখ এবং চির শান্তির জায়গা হয়েছে জান্নাত। চির সুখ এবং চির শান্তি কোথায়? এটা জান্নাতের বৈশিষ্ট্য। চির সুখ চির শান্তি, টেনশন নাই, ঝামেলা নাই, পরীক্ষা নাই, বিপদ নাই, রিস্ক নাই, স্ট্রাগল নাই। এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত, জান্নাতের ফিচার। কিন্তু সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি, যেটা পাবো আমরা জান্নাত, এটা খুঁজি কোথায়? এই তখনই সমস্যা বাদ। এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম। এটাই বড় সমস্যা। এই সমস্যার সমাধান কোথায়, এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করতে চাই। তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি। জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস। জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না, চিরসুস্থ। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না। জান্নাত হবে চির যৌবন, চির যৌবনা। ওখানে আমরা যুবক থাকবো, প্রত্যেকে 33 বছরের যুবক যুবতী হয় জান্নাতে। বিশেষ ইসলাম বলে আহলুল জান্নাতি জুলদা ওয়া মুলদা ওয়া আবনাউ 30 ওয়া 30। জান্নাতে যারা যাবে শুভ্র দাড়িবিহীন, প্রত্যেকে হবে 33 বছর বয়সের। ওই যে 33 বছর বয়সে একবার ঢুকলেন আর বয়স বাড়বে, ওইটাই চিরকাল ওই বয়স বাড়বে। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন, কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, হাইপার টেনশন নাই, সজীব প্রাণবন্ত। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দেয়ার ইজ নো এক্সপায়ারি ডেট। জান্নাত এক্সপায়ারি ডেট আছে? জান্নাতে যে ঢুকবো 7 দিনের জন্য চেক ইন, নাকি চেক ইন কয় দিনের জন্য? 7 দিন 10 দিন করে চেক আউট করে ফেলবে, এরকম নো এক্সপায়ারি ডেট। আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নেই। আল্লাহু আকবার। তাহলে নো এক্সপায়ারি ডেট, রাদার ইটস ইটারনাল। আজীবন থাকবেন, খালিদিনা ফিহা, চিরকাল থাকবেন। এবং জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেয়ার উইল বি নো ডেথ ইন জান্নাত। জান্নাতে আপনার মৃত্যু হবে না, মৃত্যুর বিদায় হবে। তার মানে আপনি অমর হবেন। তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে, চির যুবক থাকবেন, প্রাণবন্ত থাকবেন, আপনি অমর হবেন, আপনি জান্নাতে মরবেন না। জান্নাতের যখন জান্নাতে যাবে ফেরেশতারা ডেকে বলবে ইয়া আহলাল জান্নাতি ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসমাউ আবাদা। জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবে, সুস্থ হবে না। ইন্না লাকুম আন তাশিফু ফালা তাহরামু আবাদা। তোমরা শাবাব থাকবা, বুড়া হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরকাল বেঁচে থাকবা, মরবা না। এবং সেদিন জান্নাতে মৃত্যু দেয়া হবে, মৃত্যু দেয়া হবে। ইউতাল মাউতু বিকাবশিন আমলা। একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে, ফায়ুযবাহু মাউত, মৃত্যুকে জবাই দেয়া হবে। এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে, ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত। এই জান্নাতীরা চিরকাল এই জান্নাতে থাকবে। মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই। আল্লাহ তাআলা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে পৃথিবীতে আসলে আমরা এসেছি পরীক্ষা দিতে। এটাই জীবনের বড় বাস্তবতা। আমাদের জীবনে যত হতাশা, আমাদের জীবন নিয়ে যত অভিযোগ, আমাদের মনে যত কষ্ট, আমাদের হৃদয়ের ভিতরে যত অস্থিরতা, তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি। এটা যদি ভুলে না যায়, এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা, তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না। আপনি হতাশ হবেন, জীবন নিয়ে আর অভিযোগ থাকবে, আপনি ভেঙে পড়বেন না, সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে। তারপর বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে। পরীক্ষা দেওয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার চান্স বা সুযোগ আমাদের কারো নেই। সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা এই কথাটা চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম
ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন মানুষকে ভেবেছে সে শুধু বলবে আমি ঈমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকাই দেব, না, কখনো না, কোশ্চিনকালেও না। বরং পূর্ববর্তীকালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা করেছি, তাকেও ঈমানের প্রশ্নে সে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে, ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা আমরা পাবো না। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদের আল্লাহ পরীক্ষা নিয়েছেন। বলেন তো পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা? সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিলেন পৃথিবীতে? বলেন তো নবীরা। আওয়াজ করে বলেন তো কারা? বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল? ছিল বেশি না কম? বিষ্ণু ইসলামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই পৃথিবীতে কাদের জীবনে পরীক্ষা বেশি? বিষ্ণু ইসলাম বললেন আল আম্বিয়া, নবীদের জীবনে। আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে জীবনে পরীক্ষার সম্মুখীন সবচাইতে বেশি হয়েছে নবী। তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাতে সিদ্দিকীন যারা, শুহাদা যারা, সালিহিন যারা, আল্লাহওয়ালা যারা, তাদের জীবনে পরীক্ষা বেশি। ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি। আপনি আল্লাহওয়ালা হবেন, আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি। এজন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদা, ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি। এবং পরীক্ষা যত বড়, খেয়াল রাখা লাগবে, মন খারাপ করার কোনো সুযোগ নেই। পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড়। পরীক্ষা যত বড় এটাতে সাকসেস হতে পারলে এটার রিওয়ার্ডও তত বড়। বিষ্ণু ইসলাম বলেন ইযামুল জাযাই মা'a ইযামিল বালা, বালা যত বড় জাযাও তত বড়, প্রতিদানও তত বড়। আর নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা একটু খেয়াল করেন, বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল? বেশি না কম? ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি, আমরা বলি অগ্নি পরীক্ষা। কি বলি? মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তাও স্বাভাবিকভাবে না, উলঙ্গ করে, নেকেড করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। এরকম এক্সপেরিয়েন্স এই অডিটোরিয়ামের ভিতরে আমাদের কখনো হয়েছে? তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? ওই পরীক্ষায় উনি পাস। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, প্রতিটা পরীক্ষায় সাকসেসফুলি পাস করেছেন, গোল্ডেন এ প্লাস। আল্লাহ বলেন ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, I'm gonna make you the leader for the entire human universe. I'm gonna appoint you as a leader for the entire universe. গোটা বিশ্বের জন্য, গোটা মানবতার জন্য আমি তোমাকে লিডার বানাই দেব। ইযামুল জাযাই মা'a ইযামিল বালা, পরীক্ষা যত বড় ওই পরীক্ষায় পাশ করলে ওইটার ফলাফল ও প্রতিদানও। তাহলে দেখেন প্রিয় ভাইরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষার কোনো শেষ ছিল? আমি আপনি কোথায়? আল্লাহর খলিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে আমি আপনি কোথায়? বলেন। এবার বলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, ওনার জীবনে তো কোনো পরীক্ষা ছিল না। গুণে শেষ করতে পারবেন? জন্মটাই তো হয়েছে পরীক্ষার মধ্যে দিয়ে। মিশরের ছেলে সন্তান হইলে ফেরাউন বলছে জবাই করে, ওনার মা এরকম সিন্ধুকে করে ভাষায় দিলেন নীল নদী। কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়েছেন। জন্মই হয়েছে পরীক্ষা দিতে। বড় হইলেন ফেরাউনের হয়ে দেশ মিশর থেকে মাদিয়ান, আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ। একটা রাত আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম শান্তিমতো মিশরে ঘুমাতে পারে নাই। একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। তার মানে মূসা আলাইহিস সালাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই। এবার বলেন ঈসা আলাইহিস সালামের কথা, ওনার জীবনে তার পরীক্ষা ছিল। কি পরীক্ষা ছিল? Same scenario goes to the biography of every messenger in the world. সব নবীর ক্ষেত্রে একই
ঈসা আলাইহিস সালাম দাওয়াত যখন দিলেন, ওনার বিরোধিতা শুরু হলো, ওনাকে হত্যার ষড়যন্ত্র, ইভেন ওনাকে মারার জন্য বনি ইসরায়েলেরা উদ্ধত হলো, জানে বাজ করার জন্য পালালেন। এক ঘরে ঢুকলেন, চারদিক দিয়ে ঘেরাও করা, উনি দরজা জানালা লাগাই দিলেন। ওরা বললো একজন দরজা ভেঙে জানালা থেকে ভিতরে ঢুকো, ঢুকে দেখো বেটা ঈসা কি করে। একদম ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথে বলে রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম উপরে উঠায় নেন। আর যে লোকটাকে তারা ভিতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিলেন। এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা কি, বেটা ঈসাও বেরো না, আমাদের লোকটাও বেরো না, সবাই ঢুক। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈসা দাঁড়ায় আছে। বলেন তো এটা ঈসা না ঈসা? এটা কি আসল ঈসা? ওমা কাতালু ওমা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলে তোমরা আমার নবী ঈসাকে হত্যাও করতে পারবে না, শুলেও চড়াতে পারো নাই, আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে দিয়েছি। তাহলে ওনার জীবন পরীক্ষা শেষ ছিল। এবার যদি আমরা বিশ্ব নবী ইসলামের জীবনের দিকে তাকাই, ওনার জীবনটা দেখেন তো, আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে কি স্ট্রাগল ছিল? স্ট্রাগল মাক্কি জীবনের কথা যদি খেয়াল করেন, দেখেন তো 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে, না খেয়েছে। ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে, ছাগলগুলো তখন শেষ, ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খেয়েছে। গাছের পাতা ঝাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতে পারে। না খেয়ে কয়দিন ছিলেন আপনি? আমি কয়দিন ছিলাম না খেয়ে? মনেই তো পড়ে না, না খেয়েছিলাম কিনা। হচ্ছে মাক্কি জীবন। মেন্টালি প্রেসার দেওয়া হয়েছে। বিষ্ণুনবীর চাচা আবু লাহাব, তার 2 ছেলে উতবা আর উতাইবা, এদের সাথে বিয়ে দিয়েছিলেন 2 মেয়ে। যখন দাওয়াত দেওয়া শুরু করলেন 2 মেয়েকে ডিভোর্স দিয়ে দিলেন। দেখেন একটা বাবার প্রাপ্তবয়স্ক মেয়েকে যখন উঠায় নেওয়ার আগে ডিভোর্স দেয়, তার মানসিক অবস্থাটা কেমন থাকে? মেন্টালি প্রেশারাইজ করা, ফিজিক্যালি হ্যারাস করা। বিষ্ণু ইসলাম যখন নামাজে দাঁড়াতেন, উটের পচা নারী বুড়ি বিষ্ণুনবীর কাঁধে চাপিয়ে দেয়। আপনার জীবনে এরকম ঘটছে কখনো? আপনি নামাজ পড়তেছেন, উটের পচা নারী বুড়ি আপনার কাঁধে চাপিয়ে দেয়। কয়দিন হয়েছে? কয়দিন হয়েছে? হ্যাঁ, তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না বের দিয়ে। কেমন আছে বুঝু হয়েন না, বেশি একটা সুবিধা না, তাই না? বেশি একটা একটু মিলাবে। কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি? তায়েফে গেলেন বিশ্বনবী, তায়েফে গেছিলেন জমির বায়না দিতে, তাই না? জমি কিনবে তায়েফে। তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন, নিজের জন্য না। সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিশ্ব ইসলামের গায়ে। এত শুভ্র দেহ ছিল, চেহারা ছিল, বিষ্ণুবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছে বিষ্ণু ইসলাম। যখন সেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনাতে যে একটা রাত, সপ্তম হিজরির আগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন। 3 দিকে 3 ইহুদি বসতি, বনু কাইনুকা, বনু নদীর, বনু কুরাইজা। খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছে বিষ্ণু ইসলাম। বাজু খাসির বাজু রান পছন্দ করতেন। এক ইহুদি মহিলা বিষ্ণু ইসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণুনবী কাঁদতেন। প্রিয় ভাইরা, তার আমরা কি বুঝলাম? বিষ্ণুনবীর জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? আমাদের উপায় আছে? আমরা বাঁচতে পারবো এই বিপদ আপদ পরীক্ষা ঝঞ্ঝাল থেকে? বাঁচতে চাইলেও বাঁচতে পারবো? ইমাম মালিক আলাইহি রাহমাত নাম শুনেছেন? ইমাম মালিক, ওনার জ্ঞান থেকে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে, কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে। মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে সালেম বাদশাহ ইমাম মালিক আলাইহি রাহমাত। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে বেত্রাঘাত করা হলো, চাবুক দিয়ে পেটানো। আমাদের মাযহাবের ইমাম আল ইমাম আল আ'যম আবু হানিফা আলাইহি রাহমাত, ওনাকে কারাবন্দী করা হয়েছে। তার মানে দেখেন, যত বড় বড় স্কলার, যত বড় বড় মাশায়েখ, এমনকি আম্বিয়া আলাইহিস সালাম, ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান। পাইছে? তাহলে আপনি আর আমি পাবো? বলেন তো। তাহলে এটা আমাদের ব্রেইনে গেঁথে দিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে, পরীক্ষা থাকবে, স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে। কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না। এই জীবনটা বড় জটিল,
দিস ইজ লাইফ, হাউ ইটস ডিজাইন। এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে। এখানে বিপদ আছে, কষ্ট আছে, এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ দিতে হবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই? নাও দ্য কোশ্চেন আরাইজ, প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই পরীক্ষা নেন? কেন? আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানোর, এই জীবন মৃত্যুর এই খেলা, এর উদ্দেশ্যটা কি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। কি করতে পারেন? তোমাদের মধ্যে কে সৎকর্মে অগ্রগামী, কে কাজে ভালো, আমলে ভালো, এটা দেখার বেসিকলি আল্লাহর দেখার প্রয়োজন নেই, আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন। আমি ভালো করবো না খারাপ করবো এটা আল্লাহ জানে না? ওনার পরীক্ষা করা লাগে কেন? কথা বলেন। আমি জান্নাতি না জাহান্নামী এটা আল্লাহ জানেন না? বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন। কাদেরকে জানানোর জন্য? মানে তুমি জেনে যাও তুমি জান্নাতি না জাহান্নামী। আমি ভালো করেই জানি। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারছো প্রিয় ভাইরা। ধরেন আল্লাহ তাআলা দুইজনকে সৃষ্টি করলেন। উদাহরণস্বরূপ একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান। সৃষ্টির পরে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে 50 বছর হায়াত পাইতা, খুব ভালো কাজ করেছো, দুনিয়াতে অনেক ভালো কাজ করেছো, এটা আমি আগেই জানি, আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি। তো যাও যাও, তোমার এই মাত্র সৃষ্টি করলাম, যাও তুমি জান্নাতে ঢুকে যাও, কারণ আমি জানি তুমি জান্নাতি হবে। আচ্ছা, আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতে, এটা আমি জানতাম, তোমার পাঠাইলে খারাপ কাজ করেছো, তুমি সীমা লঙ্ঘন করবা, অন্যায় করবা, অপরাধ করবা, তুমি জাহান্নামী হবা, যাও যাও, যেহেতু আমি জানি পরীক্ষার দরকার নেই, তোমার জান্নাতে দিয়ে দিলাম, যাও ঢুকে যাও। আব্দুল্লাহ ঠিকই জান্নাতে ঢুকে যাবে, আব্দুর রহমান কি ঢুকবে? ঢুকবে। সে বলবে, আল্লাহ এই মাত্র আমারে বানাইলেন, এই মাত্র আপনি আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান্নামে যাও, আর বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠালে তুমি খারাপ কাজ করবে, তুমি জাহান্নামী হবা, পাঠানোর কি দরকার, আগে থেকে জাহান্নামে যাও। আল্লাহ আপনি জানলে জানতে পারেন, আমি তো জানি না। ঠিক কিনা বলেন? সে বলবে, না আল্লাহ আপনি ভুল বলতেছেন, এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম, আমি সীমা লঙ্ঘন করতাম না, নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত দিতাম, সাদাকা করতাম, চ্যারিটি করতাম, জনকল্যাণকর সব ভালো কাজগুলো আল্লাহ আমি করতাম। এজন্য আল্লাহ তাআলা পরীক্ষার আয়োজন করেছেন, যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছো। এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই। আচ্ছা বলেন তো, আবু জাহেলকে যদি আল্লাহ এখন কিয়ামতের দিন বলে, আবু জাহেল গো টু দ্য হেল ফায়ার, আবু জাহেল কিছু বলার সুযোগ আছে? কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না। ফেরাউনকে ডেকে যদি আল্লাহ বলে, ফেরাউন তুমি জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার, ওর কি কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে? বলেন বলেন, সুযোগ আর আছে? কারণ তুমি দুনিয়াতে কি করেছো তোমার চেয়ে ভালো কেউ আর জানে। এই পৃথিবীতে এই পরীক্ষার আয়োজনের প্রধানতম কারণ হচ্ছে যাতে করে আমরা বুঝে যেতে পারি যে আমরা কোথায় যাবো, জান্নাতে না জান্নাতে। প্রিয় সুধী, এ পর্যায়ে আমরা জানবো এই যে পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছেন আমাদের, এই পরীক্ষায় সফল হওয়ার মূল মন্ত্র কি? কোরআনে বিভিন্ন আয়াতে এই পরীক্ষার কথা বলা হয়েছে এবং এই পরীক্ষার সফলতার মূল মন্ত্র কোরআনে ঘোষিত হয়েছে। আলহামদুলিল্লাহ বললাম। যে আয়াতে আমি শুরু করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তবে হে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা। ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা। বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই, অস্থির হয়ে যাই, কি করব, হতাশ। না না, মুমিনরা হতাশ হয় না, ধৈর্য ধারণ করে। কি করে? কি করে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়ে পড়ে, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। সবাই বলুন একসাথে, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা, বইছে বইছে অবিরা। পড়ো, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান